এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন, ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই যে বললাম, শুনেই সঙ্গে হেরে রে 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 করে থানায় চলে গেলাম। কিন্তু প্রশ্নটা হবে, এই যে ঘটনাটা বলেছে, এটা কিন্তু তিনি আমরা সবাই কি কোথায় পেয়েছি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। বর্তমানে ফেসবুকটা একটা আলাদা আইনের আওতায় পড়ে, সেটাকে সাইবার ক্রাইম বলে। ঠিক আছে, সেই সাইবার ক্রাইম আইনের যে আলাদা পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশনে এই সাইবার ক্রাইমের অ্যাপ্লিকেশনটা করতে হয়। আমরা করছি কোথায়? সাধারণ থানায় করছি। তো সাধারণ থানার এখতিয়ার নেই। থানাতে এটা কেস নেবে না, এটা সাধারণ কথা। থানা এটা এড়িয়ে যাবে, এটা সাধারণ কথা। কিন্তু থানায় এড়ানোর সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। তাহলে আজকের সেই ধর্মনিরপেক্ষ সংবিধান অসীম সরকারের হাতে কুলসিত হলো। তাহলে অসীম সরকার পক্ষান্তরে এই সূরা আত-তাওবার আওতায় পড়ে গেলেন, কারণ তিনি ওই চুক্তি ভঙ্গ করেছেন। হয়তো এটা ইসলামিক চুক্তি নয়, কিন্তু এটা বৃহত্তর ভারতবর্ষের গণতান্ত্রিক চুক্তি ভঙ্গ করেছে। সুতরাং অসীম সরকার একজন নিঃসন্দেহে একজন অপরাধী। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি প্রথমে বললাম যে অসীম সরকাররা যেটা করছে তাদের একটা সুপরিকল্পিত পরিকল্পনা মাফিক। কিন্তু আমরা যখন মুসলিমরা, খুব আশ্চর্যের বিষয়, এটা শুনলে অবাক হবেন, আমাদের মতো শিক্ষিত সমাজের মুসলিম এবং অন্যান্য যারা মুসলিমরা, আমরা কি করলাম? ওই যে বললাম, শুনেই সঙ্গে হেরে রে 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 করে থানায় চলে গেলাম। কিন্তু প্রশ্নটা হবে, এই যে ঘটনাটা বলেছে, এটা কিন্তু তিনি আমরা সবাই কি কোথায় পেয়েছি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। বর্তমানে ফেসবুকটা একটা আলাদা আইনের আওতায় পড়ে, সেটাকে সাইবার ক্রাইম বলে। ঠিক আছে, সেই সাইবার ক্রাইম আইনের যে আলাদা পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশনে এই সাইবার ক্রাইমের অ্যাপ্লিকেশনটা করতে হয়। আমরা করছি কোথায়? সাধারণ থানায় করছি। তো সাধারণ থানার এখতিয়ার নেই। থানাতে এটা কেস নেবে না, এটা সাধারণ কথা। থানা এটা এড়িয়ে যাবে, এটা সাধারণ কথা। কিন্তু থানায় এড়ানোর সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। কেন? আমাদের অদূরদৃষ্টিতার কারণে, আমাদের সচেতনতার কারণে, আমাদের না বোঝার কারণে, আমাদের কোনো প্ল্যান মাফিক না থাকার কারণে। যার জন্য ইতিপূর্বে অর্জুন ঘোষ, অর্জুন সিং এবং আরো যারা আছে দিলীপ ঘোষের মতো, ওরা পার পেয়ে যায়। কারণ সঠিক জায়গায় যেখানে যেটা করা উচিত সেখানে সেটা আমরা করি না। আমরা যদি আজকের এই সাইবার ক্রাইম, ধরুন আপনার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানায় এফআইআর করছে, লালগোলায় করছে, বহরমপুর করছে, কিন্তু মুর্শিদাবাদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্ট। সুতরাং বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যেসব থানা আছে, সেসব থানার প্রত্যেকটা কিন্তু সাইবার ক্রাইম পুলিশ স্টেশন নেই, সাইবার ক্রাইম থানা নেই। কোথায় আছে? বহরমপুর এসপি অফিসে আছে। বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্ট অফিসে একটা, টোটাল বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্টের জন্য একটা আছে। জঙ্গিপুর টোটাল পুলিশ ডিস্ট্রিক্টের জন্য জঙ্গিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে। তো আমার উচিত হবে, যারা শামশেরগঞ্জ নিবাসী, যারা সুতি নিবাসী, জঙ্গিপুরে সাইবার ক্রাইমে গিয়ে ওই এফআইআরটা লজ করা, দরখাস্ত করা, বহরমপুরে দরখাস্ত করা, বহরমপুর সাইবার ক্রাইমে। আমাদের যারা দক্ষিণ 24 পরগনা, যারা বারুইপুর থানায় করছে, তাদের উচিত বারুইপুরে সাইবার ক্রাইমে করা। যারা জয়নগরে করছে, তাদের উচিত বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে গিয়ে বারুইপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন করা। তখন যদি না অ্যাকশন না নেয়, তখন আপনার অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে। এক নম্বর কথা। 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অসীম সরকার একজন জনপ্রতিনিধি। আইন বলছে অসীম সরকারের যখন আমি বিরুদ্ধে কোনো স্পেসিফিক কেস করব, তখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যাদের কাছে, তাদের কাছে স্যাংশন নিতে হয়। এই স্যাংশন মানে হচ্ছে কি, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে অসীম সরকার এই এই করে বেড়াচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা স্পেসিফিক টাইমের মধ্যে যদি কোনো অ্যাকশন না নেয়, আপনার অনেক কিছু করার আছে। আপনি সেখানে হাইকোর্টে রিট ফাইল করতে পারেন। আপনি তার নামে থানায়, সাইবার ক্রাইমে পুলিশ স্টেশনে, যদি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কোনো কেস না করে, সেখানে আপনি কোর্টে গিয়ে কেস করতে পারেন। ইভেন যদি মনে করেন যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কোনো কাজ করছে না, কারণ তাদেরই লোক, তাদের প্রশাসন নেবে না, আপনি ব্যক্তিগতভাবে কোর্টে কেস করতে পারেন। সেক্ষেত্রে এই স্যাংশন আপনার আছে কিনা জানতে চাই। সুতরাং আপনি যদি এইগুলো করে থাকেন এবং তারপরে যদি কেস করেন, অসীম সরকার কেন, অনেক সরকার সাইজ হয়ে যায়। আমরা হাস্যকর পাত্র হয়ে যাচ্ছি। যেখানে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ইসলামকে অবমাননা করে, তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। এত বড় একটা পাওয়ারফুল কথা। আমরা কি করলাম? থানায় গিয়ে একটা কমপ্লেন করে দিয়ে ফটো সেশনে ব্যস্ত, ফেসবুকে আপলোড করছি যেন আমাদের দায় উদ্ধার হয়ে গেছে।
না, আমি ওই জন্য বললাম এটা সুদূর প্রয়াসী লড়াই। এটা আপনার সুপরিকল্পনা থাকবে, একটা আপনার চেতনা থাকবে, এটা সমাজের প্রত্যেকটা মানুষের জড়িয়ে থাকবে। আপনি কমপ্লেন করলেন, সেই কমপ্লেনটা হলো কিনা দেখতে হবে, কমপ্লেনটা হওয়ার পরে কোর্টে কেস হয়েছে কিনা দেখতে হবে। তার জন্য এই কমপ্লেন সাধারণত স্টেট ভার্সেস কেস, এর পক্ষে সরকারি অ্যাডভোকেট থাকবে, সরকারি অ্যাডভোকেটের সাথে সাথে আমাদের মতো প্রাইভেট অ্যাডভোকেট লাগাতে হবে যারা এটাকে ফলো আপ করবে। সুতরাং তবে আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন এবং শাস্তি হবে। যদি শাস্তির জায়গায় আপনি না নিয়ে আসতে পারেন, তাহলে এরকম অসীম সরকারের মতন অনেক অসীম সরকার আগামী দিনে এরকম অনেক কিছু বলার জন্য প্রস্তুত থাকবে। আর আমরা মুসলিম সমাজ মানুষ হাহুতাশ করে হুতাশির অন্ধকারে নিম্নজ্জিত একজন হতাশাগ্রস্ত জাতিতে পরিণত হব, কারণ আমরা সেই সচেতনতার মধ্যে নেই। সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে সাধারণ মুসলিমরা কি করেছে, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আমার মতো অ্যাডভোকেটরা, আমার আপনার মতো সচেতন মানুষরা এই কাজটা করছে। তারা যেন কোথাও নিজেদেরকে আমি একটা করতে পেরেছি এটা দেখাতে ব্যস্ত। কিন্তু বিষয়, ইসলামের বিষয় এটা নয়। বিষয় হচ্ছে আপনি করতে পেরেছেন শুধু না, করে সাফল্য হয়েছে কিনা দেখতে হবে। আমি যদি ব্যর্থ হই আপনি আগে আসবেন, আপনি যদি ব্যর্থ হন আরেকজন আগে আসবে। সুতরাং আমরা সেই জায়গায় লড়াইটা করতে পারছি না। আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোতে গণতান্ত্রিক উপায়ে যে লড়াই সেটুকু করতে পারছি। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, যার জন্য অসীম সরকার, অর্জুন সিং এর মানুষগুলোর মতো এরা সমাজে এখনো বিচরণ করে বেড়াচ্ছে।